ধারা ৩ তিনটি কথা বলতেছে। একটি হচ্ছে প্রস্তাব প্রদান, গ্রহণ ও প্রত্যাহার কিভাবে করা হবে। ঠিক আছে, দেখেন প্রস্তাব প্রদান, গ্রহণ ও প্রত্যাহার কিভাবে করা হবে, সেম তিনটা জিনিস একইভাবে করা হবে। কিভাবে করা হবে? পক্ষের কোনো কাজ দ্বারা বা কাজ হতে বিরত থাকার দ্বারা। ঠিক আছে, এই দেখেন প্রস্তাব প্রদান কিভাবে করা হবে? করা হবে কোনো পক্ষের কোনো কাজ দ্বারা বা কাজ হতে বিরত থাকার দ্বারা প্রস্তাব প্রদান করা হবে। প্রস্তাব গ্রহণ কিভাবে করা হবে? গ্রহণ করা হবে পক্ষের কোনো কাজ দ্বারা বা কাজ হতে বিরত থাকার দ্বারা। আবার প্রস্তাব প্রত্যাহার কিভাবে করা হবে? প্রত্যাহার করা হবে পক্ষের কোনো কাজ দ্বারা বা কাজ হতে বিরত থাকার দ্বারা। ঠিক আছে, এই তিনটি কথা বলতেছে ধারা ৩। প্রস্তাব প্রদান কখন সম্পন্ন হয় সেটি বলতেছে ধারা ৪। ধারা ৪ কি বলছেন? যে ব্যক্তির নিকট প্রস্তাব করা হয়েছে সেই ব্যক্তির অবগতি, ঠিক আছে, অবগতির মধ্যে আসলে প্রস্তাব প্রদান সম্পন্ন হয়। আচ্ছা, প্রস্তাব প্রদান কখন সম্পন্ন হয়? যে ব্যক্তির অবগতি, যে ব্যক্তিকে প্রস্তাব করা হয়েছে সেই ব্যক্তির অবগতির মধ্যে আসলে। কেমন সেটা? ধরেন আমার সামনে একজন ব্যক্তি আছে, আমি তাকে বললাম যে আমার এই কলমটি 5 টাকা বিক্রি করব, তুমি কি কিনবা? তার কাছে কিন্তু সরাসরি বলছে, সে বলার সাথে সাথে কিন্তু সে শুনছে। ঠিক আছে, আমার প্রস্তাবটা কিন্তু সম্পন্ন হয়েছে। এখন ধরেন আমি আছি সিরাজগঞ্জে, একজন আছে চট্টগ্রামে। ঠিক আছে, আমি চিঠির মাধ্যমে তাকে বললাম যে আমার একটি জমি আছে, সেটি আমি 1 লক্ষ টাকা বিক্রি করব, তুমি সেটা কিনবা কিনা। তো এই যে চিঠিটা আমি পোস্ট করলাম, চিঠিটা যাইতে কিন্তু একটা সময় লাগবে। ঠিক আছে, ধরেন চিঠিটা যাইতে 2 দিন সময় লাগবে। এই 2 দিন যে সময় লাগতেছে, এই সময়টার মধ্যে কিন্তু আমার প্রস্তাবটা সম্পূর্ণ হয় নাই। যখন ওই ব্যক্তির কাছে চিঠিটা পৌঁছাবে, ঠিক আছে, সেই ব্যক্তিটা যখন চিঠিটা পড়বে তখন কিন্তু প্রস্তাবটা সম্পূর্ণ হয়েছে। এই যে মাঝখানে যে 2 দিন সময়, এই সময়ের মধ্যে কিন্তু প্রস্তাবটা সম্পূর্ণ হয় নাই। ঠিক আছে, যখন সেই ব্যক্তিটা চিঠিটা পাবে, সে পড়বে, তখন সেটা প্রস্তাবটা সম্পূর্ণ হয়েছে। ধারা ৫ বলছে প্রস্তাব কখন প্রত্যাহার করা যাবে এবং প্রস্তাব গ্রহণ কখন প্রত্যাহার করা যাবে। ভালো করে দেখেন, প্রস্তাব, এই যে প্রস্তাব দিল, সেটা কখন প্রত্যাহার করা যাবে এবং প্রস্তাব গ্রহণ কখন প্রত্যাহার করা যাবে। ঠিক আছে, এটি বলতেছে ধারা ৫। দেখেন কি বলছে, প্রস্তাব গ্রহণ সম্পূর্ণ হবার পূর্বে যে কোনো সময়ে প্রস্তাব প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু পরে নয়। এটা কি করবে? এটা প্রস্তাব দাতা। দেখেন আমি কাউকে বললাম যে আমার একটি ছাগল আছে, আমি সেই ছাগলটা বিক্রি করব। ঠিক আছে, 5,000 টাকায় বিক্রি করব। এখন সে যতক্ষণ পর্যন্ত না সে প্রস্তাবটা গ্রহণ করতেছে, তার আগ পর্যন্ত কিন্তু আমি সেই প্রস্তাবটা বাতিল করতে পারবো। কিন্তু একবার সে গ্রহণ করে ফেললে তখন কিন্তু আমি সেটা বাতিল করতে পারবো না। ঠিক আছে, এটা প্রস্তাব দাতা, যে প্রস্তাব দিয়েছে সে কখন বাতিল করতে পারবে প্রস্তাবটা, এটি বলছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ কি বলছে? দ্বিতীয় অংশ বলতেছে প্রস্তাব গ্রহীতা প্রস্তাব গ্রহণের সম্পূর্ণ হবার পূর্বে যে কোনো সময় প্রস্তাব প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু পরে নয়। কিন্তু পরে নয়। আচ্ছা, আমি যে ছাগলটা বিক্রি করার কথা বললাম মিস্টার ওয়াইকে, সে যতক্ষণ পর্যন্ত না সে রাজি হবে, তার আগ পর্যন্ত সে প্রস্তাবটা প্রত্যাহার করতে পারে। কিন্তু সে একবার সেটা গ্রহণ করলো, সে রাজি হয়ে গেল যে না, আমি তোমার ছাগলটা 5,000 টাকায় কিনতে রাজি আছি। সে গ্রহণ করার পরে সেটা কিন্তু আর প্রত্যাহার করতে পারবে না। অর্থাৎ গ্রহণ করার পূর্বে পর্যন্ত সে প্রস্তাবটা প্রত্যাহার করতে পারবে। ঠিক আছে, একবার গ্রহণ হয়ে গেলে সেটা আর প্রত্যাহার করতে পারবে না। এটি বলতেছে আমাদের ধারা ৫। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধারা ৬ বলতেছে প্রস্তাব কিভাবে প্রত্যাহার করা যায়। একটি প্রস্তাব 4টি ভাবে প্রত্যাহার করা যায়, অর্থাৎ 4টি উপায়ে প্রস্তাবটি প্রত্যাহার করা যায়। একে বলতেছে ধারা ৬ একে বলতেছে প্রস্তাব দাতা কর্তৃক অপর পক্ষকে প্রস্তাবের নোটিশ প্রদানের মাধ্যমে। অর্থাৎ যে প্রস্তাব করেছে, যার কাছে প্রস্তাব করেছে, সে যদি অপর পক্ষকে নোটিশ প্রদান করে যে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে, তাহলে সেই প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টে বলতেছে প্রস্তাব গ্রহণের জন্য ওই প্রস্তাবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও অথবা যদি এইরূপ সময় নির্ধারিত না থাকে, তাহলে যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হওয়ার পরও প্রস্তাব গ্রহণ না করলে। অর্থাৎ ধরা যাক যে একজন ব্যক্তি প্রস্তাব করেছে যে আমি আমার ছাগলটা বিক্রি করতে চাই 5,000 টাকায়, তুমি 2 দিনের মধ্যে আমাকে জানাও। ঠিক আছে, যে তুমি ছাগলটা কিনবা কিনা। সে যদি 2 দিনের মধ্যে না জানায়, তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যাহার হয়ে গেছে। আচ্ছা,
এরপরে বলতেছে যদি সেরকম নির্ধারিত কোনো সময় না থাকে তাহলে কি হবে, ঠিক আছে? তো সেটা বলতেছে যে যুক্তিসঙ্গত সময়, একটা যুক্তিসঙ্গত, আমি একটা ছাগল বিক্রি করতে চাই, ঠিক আছে? এটা তো 1 বছর 2 বছর ধরে সেটা চলবে না। আমি আজকে বললাম যে জানুয়ারি 2023 জানুয়ারি 1 তারিখে বললাম যে আমি আমার ছাগলটা বিক্রি করবো, সে 2024 জানুয়ারি 1 তারিখে বললো যে আমি তোমার ছাগলটা কিনতে চাই, সেটা তো হবে না, তাই না? একটা যুক্তিসঙ্গত সময় থাকবে, সেই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সে যদি প্রস্তাবটি গ্রহণ করে তাহলে গ্রহণ করলো, আর যদি সেই সময়ের মধ্যে গ্রহণ না করে তাহলে প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাবে। 3 বলছে প্রস্তাব গ্রহণের পূর্ব শর্ত পালনে প্রস্তাব গ্রহীতার ব্যর্থতার মাধ্যমে, অর্থাৎ যে প্রস্তাব করেছে সে যদি কোনো শর্ত দেয়, ঠিক আছে, সেই শর্তটা যদি যে প্রস্তাব গ্রহণ করবে সে যদি ব্যর্থ হয়, পালনে ব্যর্থ হয়, তাহলে সেই প্রস্তাবটি প্রত্যাহার হয়েছে। ধরা যাক যে বললো যে আমি আমার ছাগলটি বিক্রি করবো, তুমি যদি কেনো তাহলে আমাকে অগ্রিম এখন 1000 টাকা দাও। সে যদি এই শর্তটা যদি পালন করতে না পারে তাহলে প্রস্তাবটি প্রত্যাহার হয়ে গেছে। 4 নম্বর বলতেছে প্রস্তাবদাতার মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতির মাধ্যমে, প্রস্তাবদাতা যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় বা সে যদি মৃত্যুবরণ করে তাহলে প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাবে। কিন্তু এই সংবাদ যে হচ্ছে প্রস্তাব গ্রহণ করবে সে যদি এই সংবাদটা, এখানে একটা শর্ত দিয়েছে যে এই সংবাদটা কোন সংবাদ, যে তার মৃত্যু হয়েছে, প্রস্তাবদাতার মৃত্যু হয়েছে বা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, এই সংবাদটা প্রস্তাব গ্রহণের পূর্বে যদি প্রস্তাব গ্রহীতা যদি সংবাদটি পায়। আচ্ছা, আবারও বলছি ক্লিয়ার করে, ধরেন যে প্রস্তাব দিয়েছে সে হচ্ছে মৃত্যুবরণ করেছে বা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। এখন যে প্রস্তাব গ্রহণ করবে সে যদি প্রস্তাবটি গ্রহণের পূর্বে সে যদি এই সংবাদটি পায় যে প্রস্তাবদাতা মৃত্যু হয়েছে বা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে তাহলে প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যাবে, ঠিক আছে? এটি বলছে ধারা 6। আশা করি বুঝতে পেরেছেন।